তাতে আমাদের তরফ থেকে, আমাদের পার্টির তরফ থেকে কিছু বক্তব্য রাখা বিশেষ প্রয়োজনীয় হয়ে পড়েছে। যদিও ভুলে গেছেন, কিন্তু ওই সময়কালে যারা দেখেছেন, সময়কালকে যারা মানে ভুগেছেন, যারা কি তারা কি অবস্থায় ছিলেন, ওদের সরকার যখন ছিল শুধু এই জমায়েত বা তারা যে জমায়েত করেছেন সেই জমায়েতের মাধ্যমে নয়, বরাবরই বিষয়টি জনসমক্ষে তুলে ধরুন। আইন আছে, আইনের পথে গিয়ে যান আপনারা। শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনারা এই কথাগুলি বলছেন। শতাংশেরও বিভিন্ন কম্পিটিশন আমাদের বিরুদ্ধে, তারা কত শতাংশের কথা বলবেন। আর যোগ জামানা যেভাবে কাজ হতো, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না, যারা প্রবীণরা আছেন তারা জান। আমাদের সরকার আসার পর চাকরি যেভাবে দেওয়া আছে, আমি পুরো 7 বছরের আমি হিসাব দিচ্ছি না, তবুও এই সময়কালের মধ্যে সুনির্দিষ্টভাবে যে সমস্ত সরকারি চাকরিগুলি হয়েছে, 17,645 জনের চাকরি হয়েছে, এবং এ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি কোথাও। যারা চাকরি পেয়েছেন তারা তাদের চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই। ইতিপূর্বে যে সরকারগুলি ছিল, আপনারা কমিউনিস্ট পার্টির যে সরকার ছিল, সিপিআইএম এর যে সরকার ছিল, সেই সরকারের আমলে যে কতজনের চাকরি গেছে আপনারা সেগুলি খুব ভালো করে জানেন। বিভিন্ন সময় আপনারা এগুলি প্রকাশও করেছেন, ত্রিপুরার মানুষ জানেন। 88 থেকে 93 পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকারের কথা হয়তো আপনারা ভুলে যেতে পারেন। আমরা সেই জন্য পত্রিকায় প্রকাশিত একটি তথ্য তুলে ধরছি। সিভিল সার্ভিস নিয়োগে সংবিধান লঙ্ঘন হয়েছে, হাইকোর্টের রায়। টিসিএস পরীক্ষা ছিল 1990 সনে 39 জনকে টিসিএস ও টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের 316(3) ও 319 নম্বর ধারাকে লঙ্ঘন করেছিল। হাইকোর্টের রায়। তারা সংবিধান নিয়ে কথা বলে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলে। তারা বলুন না ওদের জবাবটা দিতে। কংগ্রেসের যে বর্তমানে নেতারা রয়েছেন তারা জবাব দেন, তারা অনেকেই জানেন বিষয়গুলি। কিভাবে চাকরি হতো, অফার কিভাবে বিলি হতো, ভুলে যায়নি মানুষ। বিয়েতে অফার উপহার দেওয়া হতো। নেতা মন্ত্রীদের পকেটে অফার থাকতো। কি জাতের সরকার ছিল? বলছেন ভাই বন্ধুর সরকার। ঠিক, আমরা তো এই রাজ্যের জনগণকে ভাই বন্ধুই মনে করি। আমরা তো একাত্ম মানবতাবাদী বিশ্বাসী। আমরা মনে করি আমরা এক পরিবারভুক্ত, কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। আমরা সেই আদর্শ নিয়ে চলি, অন্তর্দয়ের আদর্শ আমাদের। একদম এই সমাজের অন্তিম ব্যক্তির উত্থানের কথা আমরা চিন্তা করি, বলে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন নয়। ভাই বন্ধু তো অবশ্যই।
স্লোগান দেওয়া হতো। আজকে যারা মিত্র শক্তি তারা স্লোগান দিতেন বাপপুতের সরকার। আজকে মিত্র শক্তি, কিন্তু বাপপুতের সরকার এই ছিল স্লোগান। ভুলে যাননি। আর যিনি কথাগুলি বলছিলেন তখন আগরতলা পুরো নিগম হয়নি, পুরো পরিষদ ছিল, চেয়ারপারসন ছিলেন, নামটা আমি নাইবা বললাম। চেয়ারপারসনের সঙ্গে সিপিএম এর গোপন অভিযান তখন থেকেই ছিল। দা পিস্তল নিয়ে মামা ভাগ্নের পুরো পরিষদে পরমাত্মীয়দের তাণ্ডব কাগজে প্রকাশিত হয়েছিল। আমরা ভাই বন্ধু সরকার স্বীকার করি তো, আমরা জবাবদি না এই ভাই বন্ধু সরকার, বাপুদের সরকার, ভাই বন্ধু, মামা ভাগ্নের এই সমস্ত বিষয়ে খোলাসা করুন। মানুষ ভুলে যায়নি তো। বর্তমান প্রজন্মের যারা ওই যোগ জামানা দেখেননি তারা হয়তো বলতে পারবেন না, কিন্তু প্রমাণ তো রয়ে গেছে। আমি সংবাদ মাধ্যমের দেওয়া বিভিন্ন তথ্যগুলি তুলে ধরছি আপনাদের কাছে। পুরপরিষদে কি হচ্ছিল সেই সময়, কিভাবে কাজ বন্টন হতো, সশস্ত্র অনুচরদের নিয়ে তারা চলত। এবং তখন থেকেই সিপিএম এর সঙ্গে লেনদেন, ভাগবাটোয়ারা এগুলি চলছিল। প্রকাশ্যে আনেননি,